সমুদ্র সৈকতে সরকারি খাস জমি উদ্ধারে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে উদ্ধার করা হয়েছে 2 একরের বেশি জমি। সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের যাতায়াত ব্যবস্থা উন্নত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পৌর মেয়র। দীর্ঘদিন হোটেল সিগালের দখলে ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের 50 শতক সরকারি খাস জমি। বারবার নোটিশের পরও হয়নি কোনো কাজ। এরপর জমি উদ্ধারে অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। উচ্ছেদ করা হয় সৈকতের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনাও। আমাদের এখানে হোটেল মোটেল জোনের মধ্যে আমাদের যে যারা বন্দোবস্তকৃত জায়গা বেশি যারা দখল করে রেখেছে অবৈধভাবে, সেই জায়গাগুলো আমরা এখন সরকারের পক্ষে আমরা উদ্ধার করে নিচ্ছি। লাবরিম্বুর সিইন পয়েন্টের পাশে আমরা আরো প্রায় 1 একরের মতো জমি আমরা হোটেল মারমেড ক্যাফের সামনে, সেটাও আমরা আমাদের সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে চলছে এই অভিযান। সৈকতের সৌন্দর্য রক্ষা করতেই এই উদ্যোগ, জানিয়েছেন পৌর মেয়র। পর্যটন শিল্পের বিকাশের জন্য এটা খুবই দরকার এবং এটা ভালো উদ্যোগ। এই মনে করি পর্যটকরা আসে, এসেই কক্সবাজার এসে গিঞ্জি থেকে এই অবৈধ স্থাপন তাদের মন খারাপ হয়ে যায়, ভালোভাবে মানুষ চলাফেরা করতে পারে না। এদিকে অভিযানের আগে পর্যাপ্ত সময় না দেয়ায় ক্ষতি হয়েছে দাবি হোটেল ব্যবসায়ীদের। প্রেয়ার করেছিলাম, তারা বলেছে যে ঠিক আছে, আপনারা হয়তোবা 2-1 দিনের মধ্যে আপনারা সবকিছু গুটিয়ে নেন, কিন্তু হয়তোবা একটু সময় পেলে আমরা হয়তোবা একটু সুন্দরভাবে একটু গুছিয়ে নিতে পারতাম আর কি। তবে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটনের স্বার্থে এটা যৌক্তিক এবং এটা উচিত। এটা আমি মনে করি ব্যবসায়ী হিসেবে দখলকৃত জায়গাগুলো ছেড়ে দেওয়া দরকার। উদ্ধার করা জমিতে নতুন রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে প্রশাসনের, তাই সম্পূর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথ অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।